বুসুরাতান আলিমা সরিন ইন্না তারা রাব্বিকা তারা সাবাক তারা ফাক তুরা সুবাসে আরিমিন আল জুবাতারন সরিহিম। মা ফাতেমাকে কব্বর ভিতরে আব্দুল্লাহ শুটিং দেখাইছিলেন সেদিন। ডাইরেক্ট ফেরেশতা বলেছিলেন, তোমার পিতার নাম কি? মা ফাতেমা জবাবে বলেছেন, বিশ্বনবী জনাবে মোহাম্মদ মুস্তফা। যে তোমার পিতার বাপের নাম কি? বলেছিলেন, আমি তো বলে দিলাম আমার পিতা। এর অর্থাৎ হলো যে নবী ক্রাশ খেয়েছিলেন আব্দুল্লাহর কব্বর ভিতরে যোগ দিয়েছিলেন বিশ্বনবীর, কিন্তু তিন পুরুষের পরিচয় ফেরেশতারা পায়নি, এর জন্য মা ফাতেমা বেজ্জতি হয়েছিলেন। এজন্য বলেছেন, পারদারা দে বিরুতুন ইদ্দা বারাবে, যে কোরআন তোমার পিতাকেই ছাড় দে নাই, রাজনীতি থেকে পটকায় দিছিলেন, আর তুমি কব্বর ভিতরে এসে তার নামের লকব দেখাবা। এখানে আসতে গেলে ইমাম মেহেদি লকব ধরে আসতে হবে। আল্লাহ তাআলা বুঝায় বলেছেন, ওয়াতাবা রুনাল কিতাবা ওয়াতাবারাকাল্লাযিনা রুনাল সায়াতা। যেমন ইয়াসিন সূরা কখনো ইমাম মেহেদি হতে পারে না, আবার সূরা চিন কখনো ঈসা রুহুল্লাহ হতে পারে না। কেননা হাসান যদি হয় ইজদে মুসলমান ভেবে নাও, তাহলে হুসাইনও হয় কি মুসলমান, সোলাইমানি মুসলমান। বুঝতে পারছো? ইজদি যদি হয় হাসানি মুসলমান, তাহলে ভেবে দেখো হুসাইনে হয় সোলাইমানি মুসলমান। 18 পারা পীর কোথায় অপমান হয় নাই গো কব্বরে? 18 পারা পীর যদি কব্বর ভিতরে যায়, মা ফাতেমা অপমান হয়। ফেরেশতারা বলেছেন, মা রাব্বুকা আন্তালি মানুকা উদ্দুদান প্রদানকা, তুমি আমার সাথে সরাসরি আদান প্রদান করো জব সোয়ালের। মা ফাতেমা জব সোয়াল দিতে পারেনি, এর জন্য বলেছেন, কাদাল বারাতি মিন উদ্দাল কার দে বুরুদিন বারামিন। তারা কোথায় সংস্কার? এত নির্যাতন হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ফ্যামিলিগত, এই আমার আপনার জন্য। আমি মানুষ, আপনি মানুষ, এই মানবতার পৃথিবীর বিশ্বনবীর ফ্যামিলিগত কব্বরে সারফা নাই। তারা বলেছেন, ইয়াদরুমিন ইয়া রাব্বুকা আসাতান ইনদানো কবরকা আদাল মানুকা রাব্বিকা রাসূলকে সাইয়াতিরুন। ইয়াসিন সূরাতে তার কি নাম ছিলেন? সূরা ইয়াসিনের ভিতর নাম ছিলেন। প্রত্যেকটা কেরাতের ভিতর কি তার নাম ছিলেন? বিশ্বনবীর ভিতর আলহামদুলিল্লাহ ছিলেন, গগনিক অংশিক ছিলেন। তো এই জন্য মা ফাতেমা আটকে ছিলেন। আসসালামু আলাইকুম।